শিখেছি, যাই হোক আরো কয়েকটা জিনিস শিখেছি। এখন আমাদের হচ্ছে যে আমরা রেক্টেঙ্গুলার তৈরি করব। আমরা একটি রেক্টেঙ্গুলার তৈরি করব। তো তার জন্য কি করতে হবে, এখানে রেক্টেঙ্গুলার একটি কমান্ড রয়েছে। তারপর দেখুন এই রেক্টেঙ্গুলার কমান্ডটি এখানে রিবন প্যানেলও রয়েছে। রিবন প্যানেলে দেখুন আমার মাউসটি দেখুন, এখানে রেক্টেঙ্গুলার কমান্ডটি রয়েছে। আমি এখন এই রেক্টেঙ্গুলার কমান্ডটিকে অঙ্কন করব এবং এই রেক্টেঙ্গুলার দেখুন আমি এই টুলবার থেকে রেক্টেঙ্গুলার কমান্ডটি ক্লিক করলাম। ক্লিক করে কমান্ডটি এখন দেখুন নিচে কমান্ড বারের মধ্যে রেক্টেঙ্গুলার পুরো আসে না, রেক্ট্যাং পর্যন্ত আসে, অর্থাৎ রেক্টেঙ্গুলার। তো এখানে আমি রেক্টেঙ্গুলারটিকে ফার্স্ট পয়েন্ট নেব, অর্থাৎ রেক্টেঙ্গুলার যে বিন্দু থেকে আমি শুরু করব, তো সেটিকে লেফট বাটন ক্লিক করে নিলাম। দেখুন আমি যদি এখন এটিকে চাই এদিকে রেক্টেঙ্গুলারটা করব, নিচের দিকে করব, পাশে করব, তো যেখানে যে পর্যন্ত করব সে পর্যন্ত নিয়ে গিয়ে আমি লেফট বাটন ক্লিক করলে আমার রেক্টেঙ্গুলারটি হয়ে যাবে। একটু ওয়েট করেন, আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। তো রেক্টেঙ্গুলারটি আমরা দেখবো যে এখন কিভাবে, এটি তো আমরা কোনো ডাইমেনশন নিই এই রেক্টেঙ্গুলারের। যাই হোক আজকে শুধু বিজির মধ্যেই আছে। দেন আপনাকে দেখুন এই রেক্টেঙ্গুলারটিকে আমি এখন ডাইমেনশন দিয়ে, অর্থাৎ কোনো লেন্থ এবং ব্রেথ দিয়ে আমি অঙ্কন করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকেও নিতে পারি, আমি এখন এখান থেকে নিয়ে দেখাচ্ছি। এই রেক্টেঙ্গুলারটা নিলাম, তো রেক্টেঙ্গুলার অবশ্যই ফার্স্ট পয়েন্টই নিতে হবে। তো ফার্স্ট পয়েন্ট নেওয়ার পরে এখন আমাকে এর মান দিতে হবে, এর লেন্থটা আমাকে সরি এটার হাইটটি আমাকে দিতে হবে। তো আমি দিলাম 20 দিয়ে 20 দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে কমা ক্লিক করব। কিবোর্ড থেকে কি কমা দেব, সরি আমি যেটি প্রথমে লিখেছি সেটি নিয়েছি লেন্থ। দেন কমা দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি আমার হাইটটা হবে 30 দিয়ে আমি এন্টার করব। দেখুন আমার একটি রেক্টেঙ্গুলার হয়ে গিয়েছে। তো এখানে রেক্টেঙ্গুলারটি হচ্ছে 30/20। এটি আমি এখন মেজারমেন্ট করে দেখি। তো আমরা আশা করি লিনিয়ার কমান্ডটি আগেই শিখেছি। দেখুন হাইট হচ্ছে 30 এবং লেন্থ হচ্ছে 20। তো এটি হচ্ছে ডাইমেনশনের মাধ্যমে অঙ্কন। তো আমি আরেকবার দেখাচ্ছি, রেক্টেঙ্গুলার কমান্ড, দেন স্টার্ট পয়েন্ট থেকে এখন মেজারমেন্ট দেব। প্রথমে দিতে হবে লেন্থ দিচ্ছি আমি 40। দেন কিবোর্ড থেকে কমা চিহ্ন দেওয়ার পর দেখুন 40টি লক হয়ে গিয়েছে। দেন আমি দেব আরেকটি, মনে করুন আমার হাইটটা হচ্ছে 50 দিয়ে আমি এন্টার করব। এন্টার করলে দেখুন আমার রেক্টেঙ্গুলারটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই রেক্টেঙ্গুলারটিকে মেজারিং করে দেখব, এখান থেকে এই পর্যন্ত আমার আসতেছে 40 এবং এখান থেকে আসতেছে 50। তো আমার এটি দেখালাম এবং আরেকটি রেক্টেঙ্গুলার আমি অঙ্কন করে দেখাচ্ছি, সেটি হচ্ছে আপনারা নোট করে রাখতে পারেন খাতায়। রেক্টেঙ্গুলারের শর্টকাট কি হচ্ছে REC। রেক্টেঙ্গুলারের শর্টকাট কি হচ্ছে REC। তো আমি এখন REC এর মাধ্যমে রেক্টেঙ্গুলার তৈরি করব। তো REC, দেখুন REC লেখার পর রেক্টেঙ্গুলার চলে আসে, REC এন্টার।
এন্টার দেব, সেম আমরা আগের মতো ফার্স্ট পয়েন্ট নেব, রেক্টেঙ্গুলার দিব, লেন্থ দেব, আমি দিচ্ছি 10 এবং হাইট দিচ্ছি 5, দেন এন্টার। দেখুন আমার একটা ছোট্ট রেক্টেঙ্গুলার হয়ে গেছে। 10 লেন্থ, হাইট হচ্ছে 5, 10 লেন্থ, হাইট হচ্ছে 5, দেখুন 5 এন্ড 10। তো এভাবে আমরা রেক্টেঙ্গুলার গুলো তৈরি করব। দেন আমাদের এরপরে আমি আপনাকে দেখাবো যে আমি একটি রেক্টেঙ্গুলার তৈরি করলাম। মনে করুন আমি আরেকটি রেক্টেঙ্গুলার তৈরি করতেছি, সেটি হচ্ছে 50 বাই 50। তো 50 বাই 50 তৈরি করার পরে আমার দেখুন এখন যখন আমি রেক্টেঙ্গুলার একটি বাহু ক্লিক করতেছি, তখন আমার এখানে পুরো রেক্টেঙ্গুলারটি ক্লিক হচ্ছে, কিন্তু আলাদা আলাদা বাহুগুলো কি হচ্ছে না, ক্লিক হচ্ছে না। তো আমি চাচ্ছি যে আলাদা আলাদা বাহুগুলোকে আমি কি ক্লিক করব, সিলেক্ট করব, মূলত সিলেক্ট করব, আলাদা আলাদা বাহু সিলেক্ট। সেজন্য আমাকে এটাকে ভেঙে ফেলতে হবে। তো ভেঙে ফেলার জন্য আমাকে এই রেক্টেঙ্গুলারটিকে ক্লিক করে আমি চাইলে কিবোর্ডের, আচ্ছা এই যে আমি ভেঙে ফেলবো, তো এই কমান্ডের নাম হচ্ছে এক্সপ্লোড কমান্ড। এই কমান্ডের নাম হচ্ছে এক্সপ্লোড। এক্সপ্লোডের জন্য আমি চাইলে এক্স ক্লিক করে, এক্স ক্লিক করলে দেখুন এক্সপ্লোড চলে আসে। কিবোর্ডের এক্স দিলে এক্সপ্লোডের কমান্ড হচ্ছে, শর্টকাট হচ্ছে এক্স। এক্স ক্লিক করে আমি রেক্টেঙ্গুলার উপর ক্লিক করে দেন এন্টার ক্লিক করব। দেখুন আমার প্রত্যেকটা বাহু আলাদা হয়ে গিয়েছে, আমি প্রত্যেকটা এখন আলাদা আলাদা বাহু সিলেক্ট করতে পারতেছি। আমি এটাকে আবার আন্ডু করলাম। এখন আন্ডু করার পরে দেখুন আগের মতোই পুনরায় একটি রেক্টেঙ্গুলার অবস্থায় আছে। তো আমার এক্সপ্লোড কমান্ডটি দেখুন, এই মডিফাই টুলবারের শেষ কমান্ডটি হচ্ছে এক্সপ্লোড। আমি এখানে ক্লিক করেও, এখানে ক্লিক করে দেন রেক্টেঙ্গুলার ক্লিক করে এন্টার করলেও এটি এক্সপ্লোড হয়ে যাবে। অর্থাৎ এক্সপ্লোড করা মানে ভেঙে ফেলা। কন্ট্রোল জেড, দেখুন আমি এখন যদি এটি আগে সিলেক্ট করে দেন কিবোর্ডে এক্স লিখে এন্টার করি, তাও আমার এটা ভেঙে যাবে। তো এইভাবে আমরা এক্সপ্লোড করব কোনো একটি জোড়া দেওয়া পুরো জিনিসটাকে আমি যখন ভেঙে ফেলতে চাইবো বিন্দু বিন্দু অথবা বাহুতে বাহুতে, তখন আমি এক্সপ্লোড করে নেব। দেন আমি দেখুন আরেকটি কমন হচ্ছে অফসেট। অফসেট হচ্ছে একটি বাহুকে সমান্তরাল ভাবে অথবা যে কোনো একটি অবজেক্টকে সমান্তরাল ভাবে একের পর এক নির্দিষ্টভাবে নির্দিষ্ট দূরত্বে সমানভাবে বর্ধিত করাটাই হচ্ছে, অথবা সমানভাবে সারিবদ্ধভাবে করাটাই হচ্ছে অফসেট। অর্থাৎ সারিবদ্ধভাবে আমি এটিকে সাজাবো। তো আমি চাচ্ছি যে আমার এর ভিতরে আমি 10 ডিস্টেন্সে আমার এটি যদি হয় 50, আমার এটি হচ্ছে 50, দেখুন এখানে 50 রয়েছে, এখানে 50 রয়েছে। তো আমি চাচ্ছি যে আমি এই বাহুটিকে এখানে সুন্দর করে এভাবে 10 পরে পরে কি করব, বাহুটিকে অঙ্কন করব। কিন্তু আমি যখন এবার হাত দিয়ে করবো তখন আমার 10 পর পর হবে। তো আমার একটি ছোট্ট কমান্ড হচ্ছে অফসেট কমান্ড। তো আমি এটিকে অফসেট করলে 10 পর পর, সেক্ষেত্রে আমার সুন্দর করে 10 পর পর সেটি অটোমেটিকলি কি সারিবদ্ধভাবে হয়ে যাবে। তো এখন আমি অফসেটের জন্য দেখুন এখানে একটি অফসেট কমান্ডটি রয়েছে। এই কমান্ডটি হচ্ছে অফসেট কমান্ড। দেখুন আপনার মডিফাই টুলবারে অফসেট কমান্ড রয়েছে। তো এই অফসেট কমান্ডে আমি ক্লিক করলে দেন আমাকে বলতেছে অফসেট ডিসটেন্স, অর্থাৎ অফসেটের ডিসটেন্সটা একটি থেকে একটি অবজেক্টের ডিসটেন্স কত হবে সেটি লিখতে হবে। তো আমি দিচ্ছি মনে করেন 10, দেন এন্টার। তারপরে আমি যে বাহুটিকে বা যে অবজেক্টটিকে অফসেট করব সেটিকে ক্লিক করব। দেন দেখুন আমি ক্লিক করার পরে সাথে সাথে আমার অফসেট দেখাচ্ছে। আমি যদি মাউসটিকে রাইট দিকে নিয়ে যাই রাইট পাশে সেটি অফসেট হবে, আমি যদি লেফটে নিয়ে যাই সেটি লেফটে অফসেট। তো আমি চাচ্ছি যে রাইটে নিয়ে যাব। তো রাইটে নিয়ে যে কোনো জায়গায় ক্লিক করলে সেটি অফসেট হয়ে যাবে। দেন এই বাহুটিকে আমি আবার অফসেট করব রাইট দিকে, রাইট হয়ে যাচ্ছে। এই বাহুটিকে আবার করব, এই বাহুটিকে আবার করব। দেখুন আমি সুন্দর করে 10 দূরত্বে একটি রেক্টেঙ্গুলার ভিতরে কি সুন্দর করে ভাগ করে ফেলেছি। এগুলো যে 10 দূরত্ব হয়েছে তার প্রমাণের জন্য আমি এর ডাইমেনশনটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটি 10, দেন আরেকটি যদি আমি করি এটিও দেখুন 10। এভাবে কি আমরা সবগুলো দেখে নিতে পারবো।
লিনিয়ার ডাইমেনশনের মাধ্যমে লাইনের যে মেজারমেন্ট আমরা নিই সেটির মাধ্যমে আমরা কি সবগুলো কি 10 হয়েছে কিনা আমি দেখুন 10 10 10 এবং 10 এই 10 এটা হয়েছে। তো 50 কে আমি 5টা ভাগে ভাগ করলাম। এখন যদি আমি আরেকটি রেক্টেঙ্গুলার করে থাকি এখানে এভাবে, তো আমি চাচ্ছি যে এই পুরো রেক্টেঙ্গুলার ভিতরে আরেকটি রেক্টেঙ্গুলার তৈরি করবে যার সব দিকে আমার কত করে থাকবে, আমার 10 10 দূরত্বে থাকবে বা 15 দূরত্বে থাকবে। তো আমি সেক্ষেত্রে কি করব, এগেইন আমার অফসেটের কিবোর্ডের সংকেত রূপ হচ্ছে ও, ও দিলে আমার অফসেট কমান্ডটি চলে আসবে। কিবোর্ডের ও চাপলে আমার অফসেট কমান্ডটি আসবে, লিখে রাখতে পারে ও এন্টার। তারপর আমি চাচ্ছি যে 15 অর্থাৎ ডিস্টেন্সটা দিতে হবে ও লেখার পরে এন্টার দেওয়ার পরে ডিস্টেন্স দিতে হবে, ডিস্টেন্স দিচ্ছি 15। দেন আমার অবজেক্টটি সিলেক্ট করতে হবে এবং সেটি বাইরে হলে বাইরের দিকে মাউসটি রাখতে হবে, ভিতরে হলে ভিতরের দিকে দিতে হবে। দেখুন যেদিকে দিব আমি সেদিকে অফসেট হচ্ছে, বাইরে গেলে বাইরে হচ্ছে, ভিতরে আসলে ভিতরে হচ্ছে। আমি চাচ্ছি ভিতরে দেব, দেখুন আমার ভিতরে করছি। ভিতরেরটাকে আবার আরেকটা করলাম, তার ভিতরে আরেকটা করবো, কিন্তু সেটি আর হবে না, অর্থাৎ এর ভিতরে আর 15 পর্যন্ত জায়গা নেই, সেজন্য এটি হচ্ছে তার শেষ অফসেট। তো এভাবে আপনি তৈরি করতে পারেন। তারপরে আসতেছে আপনার দেখুন আমি আর কিবোর্ডটি এখন আমার হ্যাং হয়ে গিয়েছে, তো আমি রিজেন দিচ্ছি আর ই এন্টার, অর্থাৎ আমি কিবোর্ডটা আমার ওয়ার্ক স্পেসটা রিফ্রেশ করে নিচ্ছি, রিজেন করে নিচ্ছি। এখন দেখুন সব কাজ হচ্ছে। তো আজকে আমি এই কয়টি শিখেলাম, তার মধ্যে হচ্ছে রেক্টেঙ্গুলার, অফসেট, এক্সপ্লোর, রেক্টেঙ্গুলার, অফসেট, এক্সপ্লোর, এই তিনটি কমান্ড। তো এই তিনটি কমান্ডের মধ্যে আশা করি আপনারা তিনটি কমান্ডই বুঝতে পেরেছেন। তো আজকে আপনাদের যে অ্যাসাইনমেন্টটি থাকবে সেটি এই কমান্ডগুলোর উপর বেসিস করে আমি তৈরি করেছি। তো সেটি হচ্ছে এই যে এই জিনিসটি, ও আচ্ছা আপনাদের আরেকটি কমান্ড বাকি রয়েছে, সেটি হচ্ছে ট্রিম কমান্ড, ট্রিম। তো আপনার অ্যাসেম্বলির জন্য কমান্ডটি লাগবে ট্রিম কমান্ড। তো ট্রিম কমান্ডটিকে আমি কি করব, ট্রিম কমান্ডটি দেখুন আমি যদি এখানে এইদিকে আমি কি করেছি, আমরা একটি এই যে আমরা যে গ্রামগঞ্জে বেড়ার মতো বেড়া যেগুলো বলি, অর্থাৎ বাঁশ দিয়ে যেটি তৈরি করে, তো এটিকে আমি ওই বেড়ার বেড়ার মতো যদি ওয়ার্ডটা ওটির মতো আমি বানাচ্ছি। তো কিভাবে আমি অফসেট করতেছি, আমি এবার অফসেটটা 5 করে করব, কোনটিকে করব, এই লাইনটিকে অফসেট করতেছি, মনে করো আমি এটিকে অফসেট করতেছি, এটিকে অফসেট করতেছি, করতে করতে আমি এই পর্যন্ত করলাম। এখন আমি চাচ্ছি যে এগুলো অফসেট করার পরে আমার ভিতরের কিছু অংশ আমি রাখবো না, অর্থাৎ আমি এই ঘরটি যেটি রয়েছে এর চারপাশে এই 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 লাইনটি, এই লাইনটি, এটি এবং এটি, এগুলো আমি রাখবো না, এগুলো ডিলিট করে দেবো। তো আমি কিভাবে করব, কারণ আমি যদি এখানে ক্লিক করি আমার পুরো লাইনটি কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে, শুধু আমার এই অংশটি হচ্ছে না, এখানে ক্লিক করলে পুরোটি হচ্ছে। তাহলে আমার এমন একটি কমান্ড ইউজ করতে হবে যেটি তার ইন্টারসেক্ট, অর্থাৎ যে জায়গায় সে ছেদ করেছে, অর্থাৎ এই লাইনটি এই জায়গায় ছেদ করেছে, এটি এই কর্নারে ছেদ করেছে, এই যে কর্নারে এবং এই কর্নারে ছেদ করেছে, তাহলে আমার এই কর্নারে এবং এই কর্নার পর্যন্ত আমি এই লাইনটিকে কেটে ফেলবো, এর মাঝখানে কেটে ফেলবো। কিভাবে করব, সেটি ট্রিম কমান্ডের মাধ্যমে। তার জন্য আপনার ট্রিম কমান্ডটি এখানে রয়েছে, দেখুন সরি 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 কোথায়, এই তো এটি, এটি হচ্ছে ট্রিম কমান্ড। এই দেখুন আমি মাউসটি রেখেছি ট্রিম এর উপরে, একটি ক্রস সেকশনাল কমান্ড দেখাচ্ছে ট্রিম কমান্ড, TRIM, ট্রিম। তো ট্রিম কমান্ডের মধ্যে আমি ক্লিক করলাম, কমান্ডটি চালু হয়ে গেল, আমরা কমান্ড বারে সবসময় দেখব। তো কমান্ড বার বলতেছে এটি ট্রিম সিলেক্টেড এবং কাটিং এডস। তো আমি কাটিং করব যেটাকে, সেটির উপর আমি ক্লিক না করি, আমি চাচ্ছি যে ট্রিম কমান্ড নিয়ে আমি এগেইন এন্টার করব। ট্রিম কমান্ড নেওয়ার পরে আমি এন্টার করব, এন্টার করে দেখুন আমি এটি কাটতে যাচ্ছি, এটির উপরে যাচ্ছি, যে জায়গায় সে ছেদ করেছে সে ওই পর্যন্তই কাটবে। যখন আমি এই লাইনটির উপর ক্লিক করব সেটি কেটে যাচ্ছে, আমি যখন এই লাইনটির উপর ক্লিক করতেছি সে কেটে যাচ্ছে, আমি যখন এই লাইনটির উপরে ক্লিক করতেছি সে কেটে যাচ্ছে। এখন প্রত্যেকটা ইন্টারসেক্টে সে কেটে যাচ্ছে, দেখুন সুন্দর করে সে জানালার মতো হয়ে যাচ্ছে, এও কেটে যাচ্ছে, দেখুন আপনারা কেটে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে আমি যখন এই লাইনটিকে করতে যাচ্ছি, দেখুন এই লাইনটি করতে যাচ্ছি সে আর কাটছে না, তার কারণ হচ্ছে
এটি হচ্ছে একটি যাই হোক, মাঝে দিয়ে বলি আমাদের আর 4 মিনিট পরে ক্লাসটি ক্যান্সেল হয়ে যাবে, দেন আপনারা আবার 7 মিনিট পরে ক্লাসে জয়েন করবেন। তো এটি কাটছে না কেন, যাচ্ছে না, এটার কারণ হচ্ছে যে এটি একটি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট লাইন, অর্থাৎ এটি কাউকে কি ছেদ করে নাই, এটি হচ্ছে এর শেষ প্রান্ত, এর শেষ প্রান্ত, তাহলে তো এটি ছেদ করে নাই, কারণ এটিকে আমি চাইলে পুরোটা একসাথে কি করতে পারি, ডিলিট করতে পারি। এ হচ্ছে একটা স্বাধীন। কিন্তু সে জায়গায় আমি যদি চাই এই লাইনটিকে একসাথে ডিলিট করতে ডিলিট করলে আমার পুরোটি পুরো অংশটি চলে যাবে। সেজন্য আমার এর কি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আপনি চাইলে টিআর, ট্রিম কমান্ডের টিআর, টিআর দিয়ে ট্রিম কমান্ডকে বোঝায় টিআর, দেন এন্টার, দেন আরেকটি এন্টার, দেন দেখুন আমার এটি কাটতে পারতেছে, কারণ এখান থেকে এখান পর্যন্ত এর ইন্টারসেক্ট আছে, এবং এটি সে অন্যান্য আরো কিছু ইন্টারসেকশন আছে। এই লাইনটির ক্ষেত্রে দুইটি ইন পয়েন্ট রয়েছে, স্টার্ট পয়েন্ট এন্ড ইন পয়েন্ট, এবং তার মাঝে কোনো ইন্টারসেকশন নেই। তো সেই জন্য এ কি এখান থেকে ট্রিম কাটবে না, একে সরাসরি আমরা ডিলিট, যে অংশটি আমরা সরাসরি ডিলিট করতে পারি, যে অংশটিকে ইন্ড এবং ইন্ড এবং স্টার্ট পয়েন্টের মধ্যে মধ্যবর্তী কোনো ইন্টারসেকশন থাকবে না, তাকে আমরা কখনো ট্রিম করতে পারবো, সেটিকে আমরা সবসময় কি ডিলিট বাটন দিয়ে ডিলিট করতে হবে, তা ইরেজ করতে হবে। তো যাই হোক, এটি হচ্ছে মূলত কি ট্রিম কমান্ডের কাজ। দেখুন এটিকে আমি আবার পারবো, কিন্তু এটি পারবো, এটিও পারবো, এটাও পারবো। দেখুন এভাবে আমরা কি ট্রিম করতে পারবো। তো এটি হচ্ছে ট্রিম কমান্ড। তো যাই হোক, আমাদের আর ক্লাস আছে 2 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত। আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি অফসেট কমান্ড, রেক্টেঙ্গুলার কমান্ড, ট্রিম কমান্ড এন্ড এক্সপ্লোড কমান্ড। অফসেট, রেক্টেঙ্গুলার, ট্রিম এবং ট্রিম কমান্ড এবং এক্সপ্লোড কমান্ড। তো আমার দেখুন এখানে আমি একটি অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেটি হচ্ছে 302/201। তো আপনারা 302/201 করবেন না, আপনারা করবেন 300/200, আপনারা করবেন 300/200। তো 300/200 আপনি রেক্টেঙ্গুলার অঙ্কন করবেন, রেক্টেঙ্গুলারকে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে এই লাইনটিকে প্রত্যেকটা জায়গায় আপনি টেন 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 করে শেষ প্রান্ত পর্যন্ত চলে আসবেন, অফসেট করবেন সমানভাবে টেন 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 করে। তারপরে আপনি কি করবেন, আপনি এর ভিতরে একটি কৌণিক ভাবে মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত একটি লাইন টানবেন, এখানে সেন্টার টু সেন্টার, এখানে সেন্টার টু সেন্টার, দেন মাঝে যে লাইনগুলো থাকবে এখানে অফসেট করা, সেটিকে আপনি ট্রিম করে দিবেন, তাহলে আপনি অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। আশা করি আপনারা সবাই অ্যাসাইনমেন্টটি করতে পারবেন। তো যাই হোক, আমাদের ক্লাসটি যেহেতু আর 1 মিনিটের মতো আছে, তো আমি চাচ্ছি 1 মিনিট পরে আপনাদের কোশ্চেন গুলো আমি নেব। তো 1 মিনিট পরে